যারা ফোনের ডায়াল প্যাডের পূর্বের ভার্সন ব্যবহার করতে চাচ্ছেন এবং যারা পূর্বের ভার্সন আনার পর বারবার নতুন ভার্সন ফোনে চলে আসতেছে, আজকের এই ভিডিও কিন্তু একেবারে সহজে কিন্তু দুইটা বিষয় কিভাবে সলিউশন করবেন সম্পূর্ণ প্রসেস কিন্তু দেখিয়ে দিব। ভিডিওর মূল পূর্বে যাওয়ার আগে একটাই রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে এইরকম টেক রিলেটিভ গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনার আর কখনোই মিস না হয়ে যায়। বন্ধুরা, সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আমাদেরকে ফোনের ডায়াল প্যাডের পূর্বের ভার্সন ব্যবহার করার জন্য এবং যারা পূর্বের ভার্সন আনার পরেও বারবার পূর্বের ভার্সনটি ডিলিট হয়ে নতুন ভার্সনে চলে আসতেছে, তারা কিভাবে সলিউশন করবেন সেইটাই কিন্তু দেখাবো এই ভিডিওতে। প্রথমে আমাদেরকে যে কাজটি করতে হবে, আমাদের ফোনে যে প্লে স্টোর আছে আমরা সকলেই আমাদের ফোন থেকে প্লে স্টোরে চলে যাব। আমাদেরকে আমাদের ফোন থেকে প্লে স্টোরে আসার পর আমরা সকলে উপরের দিকে যে একটা লোগো পেয়ে যাবো, আমাদের যে জিমেলের লোগো যেটাতে আমাদের প্লে স্টোরটা লগ ইন করা আছে, সকলে যে লোগোর মধ্যে ক্লিক করে দিব। তাহলে আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এখান থেকে আমাদেরকে একটু নিচে দিকে স্ক্রল করতে হবে, তাহলে কিন্তু এখানে একটা অপশন পেয়ে যাবেন সেটিংস, সকলে সেটিংস এর মধ্যে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আমরা এখানে বেশ কিছু অপশন পেয়ে যাব। এখান থেকে এই যে দেখেন 2 নম্বর যে অপশনটা রয়েছে এটার পাশে যে এরো আইকনটা যে রয়েছে সকলে এটার মধ্যে ক্লিক করে দিব। তাহলে আমাদের সামনে কিন্তু 4টা অপশন কিন্তু চলে আসবে। এবার এখান থেকে এটা দেখেন 3 নম্বর যে অপশনটা রয়েছে অটো আপডেট অ্যাপস, সকলে অটো আপডেট অ্যাপস এর মধ্যে ক্লিক করে দিব। তাহলে আমাদের সামনে কিন্তু এরকম একটা পেজ কিন্তু চলে আসবে। এবার এখান থেকে আমাদেরকে যদি এই যে উপরে যে 3টা অপশন আছে এইগুলোর মধ্যে যদি কোনো একটা যদি সিলেক্ট থাকে, অবশ্যই আমাদেরকে যে দেখেন সবার নিচে যে অপশন আছে ডোন্ট অটো আপডেট অ্যাপস, সকলে এটা কিন্তু সিলেক্ট করে দিব। আপনারা অবশ্যই কিন্তু এখান থেকে সবার নিচে যে অপশন আছে এইটা কিন্তু সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করার জন্য আপনি যে এটার মধ্যে ক্লিক করে দেন, তাহলে কিন্তু এটা কিন্তু দেখবেন এরকম লোগো যখন চলে আসবে তখন বুঝতে পারবেন যে এটা আপনাদের সিলেক্ট করা হয়ে গেছে। আমাদেরকে প্লে স্টোর থেকে একটি সেটিংস চালু করার পর আমরা সরাসরি এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে আমরা আমাদের ফোন থেকে যে ডায়াল প্যাডের যে লোগোটা আছে সকলে এই লোগোর মধ্যে চাপ দিয়ে ধরে রাখবো। তাহলে আমাদের সামনে কিন্তু 2টা আইকন কিন্তু চলে আসবে। এখান থেকে এই যে আইকনটা রয়েছে সকলে এটার মধ্যে ক্লিক করে দিব বন্ধুরা। তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। এবার এখান থেকে আমাদেরকে এই যে দেখেন সবার নিচে একটা অপশন রয়েছে আনইনস্টল আপডেট, সকলে এটার মধ্যে ক্লিক করে দিব। এবার এখান থেকে আমাদেরকে এটা দেখেন ওকে যে লেখাটা আছে এটার মধ্যে যদি ক্লিক করে দেয়, তাহলে আমাদের ফোনে যে নতুন ভার্সনটা যা আছে সেটা কিন্তু আনইনস্টল হয়ে কিন্তু আমাদের ফোনে যে পুরাতন ভার্সনটা যে থাকবে সেটা কিন্তু চলে আসবে। বন্ধুরা, ভিডিওটা যদি উপকার এসে থাকে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।